হরি বড় মা যা। হ্যাঁ। এই কৃষ্ণ, তোকে কতদিন দেখিনি রে, তুই কোথায় ছিলি রে? এই তোর জন্য মেয়ে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, আর তুই এখানে রাধা খুঁজে নিলি। ভুলে যাচ্ছে আমি তোমার ছেলেও চাকর। বাবা কেমন আছো বাবা? ও থোবড়ার সঙ্গে তো আমার থোবড়া বেশি মিলছিল। যতটা বলা হচ্ছে ততটাই করো, বেশি কি করো না। আমার রেগে আছে না, জুনিয়র আর্টিস্ট এটা ওভার অ্যাক্টিং হয়ে গেছে। আসলে না বলে চলে এসেছি তো, সেই জন্যই বাবা মা আমার উপর অভিমান করেছে। কি বলো বাবা? চলো চলো। নমস্কার নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই না, আমার খুব খিদে পেয়েছে, আর সারাদিন কিছু খাওয়াইনি, মাথায় একটু জল ডালবার দুটি খাবো। এই কি জমে দুয়ারে বাড়ি করেছেন, মারি বেঁচে ফিরতে বাজে হয়। বাবা, এটা ভূমি, তাই তো? হ্যাঁ, আমার বউ কোনটা? পাশেরটা। ইনি তোমার শ্বশুর, তাই তো? আর ইনি মেয়ের ভাই, তাই তো? না না, আমি শ্বশুরের ভাই। আদাল মশাই, ওই একটা ভাই হলি গেল। কিন্তু কি চেহারা করেছেন মারি, ফাটাফাটি, কি মাসাল। আসলে দুবেলা কাঠের মুড়ি কাটতে হয় তো। ও মা, আপনি কার্পেন্টার? জানি। এ আপনার মেয়ে, তাই তো? না, ও আমার মেয়ে। বাহ, আপনার মেয়েও আছে, সবই আছে, খালি বুদ্ধিটা। যাকে আমি বলছিলাম যে এরও তো বিয়ের বয়স হয়ে গেছে, তা দুজনকেই একসঙ্গে দিয়ে দিন না, জমিয়ে খাওয়া যাবে, কবজি ডুবিয়ে। আমারও তো ভালো ছেলে আছে। বাবা খাওয়াচ্ছে। এক মিনিট এক মিনিট, এটা তো আমি ভেবেই দেখিনি। এই বেড়ে বলেছেন তো বসাই কথাটা? সবসময় আমি স্ক্রিপ্টের কথা বলি না, মাঝে মাঝে ভালো কথাও বলি। আরে মামুনি, তুই বলেছিলি না শহরে একটা ছেলের সাথে তোর কাউকে আসতে বল না। বাবা আসলে ও আমার উপর রাগ করে চলে গেছে। চলে গেছে মানে তোকে ছেড়ে চলে গেছে? আমার মেয়ের সঙ্গে বিটরে? এত বড় সাহস! এর শাস্তি ওকে পেতেই হবে। এই! হ্যাঁ, এখনই শহরে চলে যা। মেঘার সাথে যে ছেলেটা চিট করেছে তাকে খুঁজে বার কর। ঠিক আছে দাদা। এই! দুদিনের মধ্যে ছেলেটাকে আমার চাই, বোঝা গেছে? যাও। ঠিক আছে, চল। এই যে মিস্টার জুনিয়র আর্টিস্ট, কি দরকার ছিল এত কথা বলার এখানে? আর কে বলেছে, কে বলেছে ওই মেয়েটা বিয়ে নিয়ে কথা বলতে? ঘটকরি করতে এসছে এখানে? এই ঘটক নয়, আর্টিস্ট। বেশি হিরো হওয়ার চেষ্টা করো না, তোমার সবকিছু না আমার হাতের। একবার মুখ খুললে হিরো থেকে জিরো হতে বেশি সময় লাগবে না। এটা গাড়ি চালানো হচ্ছে? চালালাম কোথায়, থামালাম তো। থামালাম তো, মাঝে কি করার জায়গা পাস না, থামলি কেন? ফাঁস করে চুমু খেলো তাই। এই তো মোহ পোত পাকা ছেলে। আজ বাদে কালেদের বিয়ে, চুমু খেয়েছো তো কি সমস্যা হয়েছে? ওইখানেই তো সমস্যাটা হচ্ছে। যার সঙ্গে বিয়ে হওয়ার কথা সে কিন্তু চুমুটা খায়নি। যার সঙ্গে বিয়ে হওয়ার কোনো কথাই নেই সেই পাশ করে চুমুটা খেলো। চুমুটা এলো ডান দিক থেকে। তুই কি করে দেখলি? আয়নায়। আয়নায় যেটা দেখা যায় সেটা বাঁ দিকটা ডান দিক, আর ডান দিকটা বাঁ দিক। কোনো সমস্যা নেই, চল। ঠিক বলছো তো? ঠাস করে না, চল চল। দেখুন এই শাড়ি ফাড়ি কিন্তু আমি বলেছি বরং আমি এই ছেলেদের দিক থেকে যাই। আমার একটা ফ্রেন্ড ভালো না মা? শোন না, শাড়ি তো কত হয়েছে? কি আছে? রাইট লেফট লেফট রাইট, বাকি আমি আয়নায় দেখেছিলাম, নাহলে যে কি হতো। এই লেফট রাইট ছাড়, কি দেখলি বলতো? কেন মেয়েটা তোমাকে চুমু খেলো? ঠিকই দেখেছিস। হ্যাঁ? এটা ভালো, আচ্ছা না ওইটা মানাবে, একটু ব্রাইট কিছু দেখ, দারুণ লাগছে। খারাপ না, দেখো এটা নাও এগুলো ট্রায়াল রুমে গিয়ে দেখে নাও যে ঠিকঠাক হচ্ছে কিনা। না মানে এটা তো বাজে। বাজি? হ্যাঁ। খুব ভালো, যাও। বাজি বদর কোথাকার।
বাইরে লোক আছে প্লিজ। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? আহা, আমি তো তোমাকে ভালোবাসি। এই চাচা, লুকিয়ে কে শুন? ও মাগো, এত ঘামছো? এ তো গঙ্গা বয়ে যাবে। নৌকো চালাতে হবে। এক্সকিউজ মি। ট্রায়াল মানে বাইরে মানে বেরিয়ে। ট্রায়াল। আপনি তো হেভি খাবেন, হ্যাঁ? পুরো পদ্মা বয়ে যাবে। পদ্মা? নৌকায় কাজ করবে না, সাঁতার কেটে বাড়ি ফিরতে হবে, হ্যাঁ? সাঁতার? গাড়িটা ছাড়ছে না কেন বলতো এখনো? हाँ मैं भी वही देख रहा हूँ। একবার সালা বেঁচে ফিরে গেছে, আজ আর বেঁচে ফিরতে দেবো না। হ্যাঁ দাদা। গাড়ি ছেড়েছে? না দাদা, আমার মনে হয় ভূমি বৌদিও প্রথম গাড়িটাতেই আছে। স্টার্ট দিলেই আপনাকে জানাবো। মাথায় রাখবি ভূমির যেন কিছু না হয়, আর ওই সালাকে আমার চাই। ঠিক আছে দাদা। কোথায় যাচ্ছিস? সালা এতগুলো লোক ছিল, এটা কি করে হলো ভাই? কিরে ওই ছেলেটাকে কি পেলি? এখনো পাইনি, কোথায় আছে তাও জানি না। কি করতে যে তোদের পুষছি সেটাই তো বুঝতে পারছি না। এই গায়ে হাত দেবে না তো? এই এক কাজ কর, ছেলেটাকে না পাস ওর বাবা মাকে তোল, কান টানলে মাথা আসবেই। কি বলছেন দাদা? ওর বাবার তো বিরাট অবস্থা। এই হারামজাদা, তুই আমার লোক না ওদের লোক? যেটা বলছি সেটা করো। চল 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 ভেতরে নিয়ে যা, ভেতরে নিয়ে যা। নামা, নামা বলছি, নামা এখানে, নামা। এই আসো আসো আসো। দাদা যা চেয়েছিলে ডেলিভারি দিয়ে দিলাম। ডেলিভারি? ডেলিভারি মানে এই মালগুলোই তো? কি হচ্ছে নাকি? অতিথিদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এরা আমার সম্বন্ধী। লোকটাকে চিনা চিনা মনে হচ্ছে। সম্বন্ধী? সম্বন্ধী মানে? কিছু মনে করবেন না, এইভাবে কথা বলাটা ওদের একদম উচিত হয়নি। এই হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমাদের এখানে নিয়ে আসা হয়েছে কেন? হ্যাঁ মেঘামা, একবার এদিকে আয় তো। হ্যাঁ বাবা, আমায় ডাকলে বাবা? হ্যাঁ, আমার মেয়ে। আঙ্কেল আন্টি তোমরা এখানে? সেটাই তো জানার চেষ্টা করছি যে আমরা এখানে কেন, বাট নোবডি ইজ সেইং এনিথিং। একবার ভালো করে দেখ তো মা, যে ছেলেটা তোকে চিট করেছে এরাই তার বাবা মা কিনা। চিট? চিট করবে কেন? চিট করবে কেন? আমার ছেলে ওয়ার্ল্ড টুরে গেছে। সে ভেনিসে যাক আর ভুবন ডাঙায় যাক,
যতদিন না সে এখানে ফিরে আসছে ততদিন আপনারা এখানেই থাকবেন। দিয়েছি। এই বাড়িতে এ বাড়িতে ও এই বাড়িতে আসবে ও এ বাড়িতে আসবে না আর ইউ ম্যাড বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। হা, যেমন বাবা তেমন ছেলে। আরে ছেলে কি করে মানুষ করতে হয় আমাকে দেখে শিখুন সবাই। আপনাকে দেখে সত্যি শেখা উচিত। হ্যাঁ, আরে ছেলে তো নয়, যেন ঈশ্বরের আশীর্বাদ। এক মিনিট খোকা, একবার তাড়াতাড়ি এদিকে এসো তো সোনা। আজ গেল না কিছু। হ্যাঁ বাবা, দেখেছিলে? হ্যাঁ, দেখেছেন এই আমার ছেলে। একবার ডাকলাম আর সুরত করে চলেন। তুমি তো বলেছিলে টিকিট কেটে দিয়েছো বিদেশে আছে। হ্যাঁ, এই যে খোকা, এই যে যাও তোমার ঘুষ শ্বশুরের সম্বন্ধী। কি ঘুষ শ্বশুরের সম্বন্ধী এসে যাও প্রণাম। নমস্কার। আমি কি তোমাকে স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়াতে বলেছি? এই শিক্ষা দিয়েছি তোকে। আরে ওরা আমার থেকে বড় লোক না হতে পারে, বয়সে তো বড়। প্রণাম করো। যাও। নমস্কার আঙ্কেল। নমস্কার আন্টি। হোয়াট ইজ দিস দ্যাট? তোমরা এখানে কি করতে এসছো? আসার আগে একটা ফোন তো করতে পারতে। তুমি নাকি ওয়ার্ল্ড টুয়ারে গেছো, নায়াগ্রা ফলস দেখছো, তোমাকে কি করে ডিস্টার্ব করি বলো? মিথ্যে কথা বলেছিস তো মেনে নিলাম, কিন্তু আমাদের ভুলে গিয়ে নতুন বাবা মাও পাঠিয়ে ফেললি। বাহ, গুড। সরি ড্যাড, আমি জানি তুমি তোমার ইয়াং বয়সে এরকম কিছু একটা করে ভেবেছিলে। না ক্রিস, সরি, তুমি ভুল বলছো। আই নেভার থট লাইক দ্যাট এভার। সরি না ড্যাড। বাজে কথা ছাড় তো, কেন এখানে এসেছিস সেটা বল। আসলে মেঘাই আমাকে এখানে পাঠিয়েছে। এবার বুঝলে আমি এখানে কেন এসেছি? হ্যাঁ? ভূমি, আমার জন্যই আপনাদেরকে এইসব ঝামেলার মধ্যে জড়াতে হলো। সব দোষ আমার। আই এম ভেরি সরি। তুমি কোনো ভুল করনি মা। আমি জানি আমার কৃষ কখনো ভুলকে প্রশ্রয় দেয় না। মা, আমার মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা। আর আমার ড্যাড, এই যে ভাড়া করে নয় কিন্তু, হ্যাঁ, অরিজিনাল।